আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আ আসলে দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে আসবো, আপনাদের সামনে আসবো, কিছু কথা বলবো ভাবছিলাম। আসলে কোনোভাবেই সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা সেটা হচ্ছে আপনাদের জন্য, আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে যে কি, আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য কাজে আসবে, সবার বিষয়গুলো আসলে জানা দরকার। ঠিক আছে? হ্যাঁ, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিন তো কোনো সম্পদের মালিক হব ঠিকই। তো আজকে আমার টোটাল পুরো আলোচনার বিষয়টা হচ্ছে যে জায়গা সম্পদ নিয়ে। তো বিষয়টা হচ্ছে যে কি, আমরা অনেক সময় প্রতারণার ফাঁদে পড়ে যাই, বিভিন্নভাবে কিছু ফ্রড মানুষের হাতে পড়ে যাই। বিভিন্নভাবে আমাদের জীবনে, সারা জীবনে যে সঞ্চয়ের যে সম্পদগুলো আছে, সেগুলো থেকে আমরা কি করি? আমরা বিশাল এক লসে বা বিশাল ক্ষতিতে পড়ে যাই। তো আমি আজকে আমার যে আলোচনার যে মুখ্য বিষয়, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে জায়গা জমি সংক্রান্ত কেনা-বেচার যে বিষয়গুলো। ঠিক আছে? আমার পুরা লাইফের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? আমরা যে বিষয়গুলো ভুল করে থাকি, ঠিক আছে? আমরা অবশ্যই, আমি মূল কথায় আসি। আমার এই কথাগুলো নিশ্চয়ই আমি মনে করি যে আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে কাজে আসবে। তো আমাদের মূল আলোচনার যে বিষয়, সেটা হচ্ছে আমরা জায়গা কেনার সময়, ঠিক আছে? আমরা সর্বপ্রথম যেখানে যে লোকেশনে জায়গাটা কিনবো, কেনার সময় আশপাশ মানুষদেরকে জিজ্ঞেস করব জায়গার মালিককে। অনেক সময় হয় কি, ওয়ারিশ থাকে বা বিভিন্ন সমস্যা থাকে। এইজন্য অবশ্যই জায়গা কেনার সময় একটু ডাকঢোল পিটিয়ে জায়গা কেনাটা ভালো। ঠিক আছে? নাম্বার 1। আর জায়গা ধরেন আপনি যেই মালিক থেকে কিনতেছেন, উনি সর্বশেষ যখন কিনছে, তখন থেকে আপনাকে অবশ্যই কী করতে হবে? আপনি যে সময় কিনবেন, ঠিক আছে? সেই সময় পর্যন্ত তল্লাশি দিবেন। অবশ্যই সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা হয়তো মনে করি যে উকিলের কাছে যাবো, লয়ারের কাছে যাবো, তল্লাশি দিব, ৳1000 খরচ হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি 20-50 হাজার টাকা খরচ হোক। এই 20-50 হাজার টাকা খরচের কারণে দেখবেন যে কি আপনার লাখ টাকা, কোটি টাকা বেঁচে যাবে। ঠিক আছে? জায়গা কেনার সময় ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। জায়গা কেনার সময় আমরা আরএসবিএস দেখবো, দাগ নাম্বার দেখবো, খতিয়ান ঠিক আছে কিনা দেখবো। ঠিক আছে? তারপর হচ্ছে যে কি, আপনার যে বিষয়টা, আমাদের যেই ল্যান্ডটা আমরা কিনবো, হ্যাঁ? যে ল্যান্ডটা আমরা কিনবো, সে ল্যান্ডের চারিদিকে বাউন্ডারি করা আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ? দখলে আছে কিনা, সাইনবোর্ড আছে কিনা, ঠিক আছে? এগুলো সব দেখার পর দখল না থাকলেও আমরা অবশ্যই তাদেরকে বলবো যে কি, আমি জায়গাটা কিনবো, ঠিক আছে? আপনি বাউন্ডারি করে দেওয়ার পর কিনবো। কারণ তার হাতে থাকা অবস্থায় বাউন্ডারি করা যত ইজি হবে, আপনার হাতে যখন আসবেন দেখবেন আশেপাশে কেউ না কেউ জায়গা জমির মামলা-টামলা বিভিন্নভাবে সমস্যায় পড়বেন। এই জন্য যে কী করবেন, তার কাছে থাকা অবস্থায় আপনি রেস্ট্রি নেওয়ার আগ পর্যন্ত আপনি বাউন্ডারি করার চেষ্টা করবেন। ঠিক আছে? অবশ্যই আপনাকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, মাস্ট। এটাতে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। হ্যাঁ? ইভেন আপনি ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও সেম একই জিনিস। আপনাকে অবশ্যই তল্লাশি দিতে হবে। তল্লাশি দিয়ে দেখবেন, মনে করেন ধরে নেন আপনি যার কাছ থেকে জায়গা কিনলেন, সে 2012 সালে জায়গাটা নিছে। 2012 সাল থেকে আপনাকে এখন 25 সাল পর্যন্ত আপনাকে তল্লাশি দিতে হবে। যাক, প্রত্যেক তল্লাশির জন্য 300 টাকা, 500 টাকা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষে। তো আপনি সেই জিনিসটা খেয়াল রাখবেন। ফ্ল্যাট কেনা বেচা কেনার ক্ষেত্রেও একই রকম। হ্যাঁ? অনেক সময় আবার আবার দেখবেন, এই তল্লাশি দেওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে যে কি, হ্যাঁ, আরেকজনের কাছে বায়না করে, কিংবা হ্যাঁ ব্যাংকে মর্টগেজ দেয়। আর ব্যাংকে মর্টগেজ থাকতে পারে, এটা খারাপ না, ব্যাংকে মর্টগেজ থাকে, কিন্তু অনেকেই কী করে, জালিয়াতি করে। ঠিক আছে? একই জায়গায় দুই ব্যাংকের কাছেও দেয়, যাতে সেই জিনিসটা বারবার রিপিট না হয়, সেই জিনিসটা যাতে কোনো প্রবলেম না হয়। সেই জন্য আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, তল্লাশি দিতে হবে। তো ওভারঅল হুম। আর আরেকটা কথা হচ্ছে যে অনেক সময় ব্যাংকের লোনের ক্ষেত্রে আপনাদেরকে যে কথাটা বলে দিই, ব্যাংকে যদি লোন থাকে, মর্টগেজ থাকলে, তাহলে সেটা একই দিনে রেজিস্ট্রি হবে, টাকা পেমেন্ট হয়ে রিডেমশন মর্টগেজ হয়ে আপনার নামে রেজিস্ট্রি হবে। ঠিক আছে? হ্যাঁ, ওইটা জিনিসটা খেয়াল রাখবেন। আর অবশ্যই হ্যাঁ, হয় ক্যাশ টাকা নেবেন, না হয় ফে অর্ডার নেবেন। কখনোই বিক্রি করার ক্ষেত্রে, যারা বিক্রি করবেন তাদের ক্ষেত্রে, হ্যাঁ, অবশ্যই ফে অর্ডার নেবেন। ঠিক আছে? আর আপনি যারা জায়গায় পেমেন্ট করবেন, তারা নগদ থেকেও চেষ্টা করবেন যে ফে অর্ডার দিয়ে যায় এই জায়গাটা কেনার জন্য। ফে অর্ডারটা কিন্তু ওয়ান কাইন্ড অফ দলিল। আপনি যে জায়গাটা পারচেস করছেন, সেই জিনিসটা আপনার কাছে কি প্রমাণ থাকবে, হ্যাঁ, ডকুমেন্ট থাকবে।
আজকে এই পর্যন্ত। আর আমার ব্যাপারটা হচ্ছে যে কি, আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু ক্যাচ করতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, আর আমি আসলে ব্যাপারটা হচ্ছে যে কি, লয়ার না, বিজ্ঞ কেউ না, আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আর আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ, একজন লয়ারের সাথে যে কোনো জায়গায় কেনার সময় অবশ্যই লয়ারের পরামর্শ নেবেন, লয়ারের মাধ্যমে কিনবেন। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে, কারণ আমি এই বিষয়ে অভিজ্ঞ না, হ্যাঁ, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, চেষ্টা করছি আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। হ্যাঁ, আমার স্পেলিংয়ে বা উচ্চারণে বা কোনো কিছুতে যদি ভুল থেকে থাকে, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে কোনো দিন কোনো এক বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।